বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি অবশ্যই চিন্তা করতেছেন এই ব্যাপারে, উনি অবশ্যই ওনার পক্ষ থেকে উনি কথা বলবেন। হাসিফ শাহ মাহমুদ। বাংলাদেশের অনেক পর দীর্ঘ বৃহত্তম প্রভাব পায় বাংলাদেশে বিশ্ব ইজতেমা, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই বিশ্ব ইজতেমা নিয়ে বাংলাদেশের একটা গন্ডগোল হচ্ছে, দুই পক্ষ মারামারি এবং যে একটা পক্ষকে আসতে না দেওয়া। আপনারা এই বিভিন্ন মতবাদ কিন্তু ইজতেমা বন্ধ হচ্ছে, সেক্ষেত্রে আগামী যে ইজতেমা আসতেছে আড়াই বছর শীতের সময়, সেই ইজতেমায় সরকার কি ধরনের উদ্যোগ হবে? আবার একসাথে ইজতেমা হবে কিনা, নাকি আবারও দুই পক্ষেই যাবে? আপনারা কি ভাবছেন বিষয়টা? ব্যাপার হয়েছে কি, ওনারা কি চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার শরীরের একটা অংশ যদি আঘাত লাগে, তুমি যেমনটা অনুভব করো সারা শরীরে, আমার মুসলমান ভাইদের মধ্যে কেউ যদি যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে তুমি তেমনটা অনুভব করো। এইভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনারা যদি না বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের মধ্যে বিভক্তি চায় নাই। উনি এই ব্যাপারে সারা জিন্দেগি পরিশ্রম করে গেছেন মুসলমানদেরকে এক রাখার জন্যে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্যে, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। আর আমরা কথায় কথায় বলি হজের পরে এটা, হজের সাথে এটা তুলনা দেওয়া ঠিক না। হজ এটা আল্লাহর হুকুম। হজ হলো যাদের উপরে ফরজ তারা করতেই হবে, হজের সাথে এটার কোনো তুলনা হয় না। এখানে দুই পক্ষ যদি তারা যদি মিলে চলে আমি খুব খুশি হব, আগের মতো অবস্থানে যদি চলে আমি খুব খুশি হব, কিন্তু এটা ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কি করবেন। সরকার, কারণ একটা জিনিস হলো কি, একজনকে জোর করে রাজি করানো যায়? জোর করে রাজি করানো যায়? উদ্দেশ্য ভালো থাকলে তখন সম্ভব হয়। এখানে এক পক্ষকে আরেক পক্ষ সহ্য করতে পারতেছে। আল্লাহ পাক ওনাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেখ, আল্লাহ ওনাদেরকে মিলার ব্যবস্থা